কাঁসাপিতল শিল্পের জন্য বিখ্যাত সাভার উপজেলার শিমুলিয়া ইউনিয়ন। এই শিল্পের যাত্রা শুরু হয় পাল বংশের আমলে। বর্তমানে বিশ্ববাজারে ব্যাপক চাহিদা থাকার পরও সঠিক প্রচারণা ও পৃষ্ঠপোষকতার অভাবে বাজার পাচ্ছেন না এই শিল্প। অভ্যন্তরীণ বাজার থেকে হারিয়ে যেতে বসা এই শিল্প রক্ষায় নেই সরকারি বেসরকারি কোনো উদ্যোগ। আমাদের সাভার উপজেলা প্রতিনিধি আমিনুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শিমুলিয়ায় ঐতিহ্যবাহী তামা, কাঁসা, পিতলের ব্যবসা এখন অনেকটাই বিলুপ্তির পথে। সময়ের সাথে পাল্লা দিয়ে প্লাস্টিক, লোহা ও স্টিলের তৈরি পণ্যের দাপটে কাঁসা, পিতল ব্যবহারে ভাটা পড়েছে। স্বাধীনতার আগেও কয়েকশো কারখানা ছিল, বর্তমানে এর সংখ্যা ২০ থেকে ৩০টির মতো। বাপদাদার পেশা ধরে রাখতে ৩০ বছর ধরে এ পেশায় নিয়োজিত রয়েছেন এখানকার অনেক পরিবার। স্বাধীনতার পরও এ ব্যবসা ছিল বেশ জমজমাট। এ বাজারে ছিল অনেক ব্যবসায়ী, বর্তমানে আছে হাতে গোনা কয়েকজন। শুধু হিন্দু সম্প্রদায়ের মেয়ের বিয়েতে উপহার হিসেবে কাঁসা, পিতলের তৈরি কিছু জিনিসপত্র কেনা হয়। এটা আমাদের অনেক পুরনো ব্যবসা। আমার দাদা, বাবা, তালুই সব করে গেছে ১০০ বছর আগে এই ব্যবসা। আমার বাপদার ব্যবসা আমরা এটা ধরে রাখছি। প্লাস্টিক, মেলামাইন এগুলো বাইরের কারণে মনে করেন কম চলে। শুধুমাত্র হিন্দু সম্প্রদায় কিছু লোক আছে, ওই তারা কিছু ওই যে বিয়ে শাদীর জন্য কিছু গিফট হিসেবে কিছু দেয়, ওইটুকুই চলে, তাছাড়া আগের মতো চলে না। প্রতিদিন গড়ে ৪০০ টাকা উপার্জন হয় বলে জানান এক কারিগর। তারা বলেন, বাপদাদার পেশা ছেড়ে যেতে কষ্ট হয়, তাই এই শিল্পকেই আঁকড়ে ধরে কষ্টে বেঁচে আছেন তারা। এই মাল ডাক থেকে মাল আনা এটা দুইটাছি ধোয়ার পর ঢেকেতে পার দিয়া এটা রিফাইন করে গালিয়ে মাল মহাজনকে ভুজ দেওয়া হয়। ঢাকায় থেকে সেই মাল আনে, সেই মাল আনে আমরা পানি বল দিয়ে ধুয়ে আর ঢেকে পার দিয়ে পারিয়ে তাতে তোমার গিয়ে হেমাল জাত করি, হেমাল জাত করে আবার গালিয়ে হেমাল আবার দেশে বিক্রি করে এটা টাকা উৎপাদন করি। মাল এনে ভাঙ্গা গালায়া ওই আগুনে দেই, কয়লা দিয়ে তারপরে পাকাইয়া মাল উঠাইয়া মাল ডালি। মালগুলো ভালো করে বড় দিয়ে আমরা এগুলা মানে গলাই আর কি, গলানোর পরে বড় বড় বাট বানাই। বাট বানানোর পরে এগুলো আমরা বিভিন্ন বড় বড় কারখানায় আমরা এগুলো বিক্রি করি। হতদরিদ্র এবং বয়সের কারণে অন্য কোনো কাজ করতে না পারায় বাড়ির পাশে এই কাজ করে মহাজনের কাছে একরকম জিম্মি হয়ে কাজ করতে হয় বলে জানান নারী শ্রমিকরা। ঢাকা থেকে মাল কিনে আনে, কিনে দয় দিয়ে তারপর আমরা শুকাইয়া তারপর আমরা ডেকে দিয়ে পাড়িয়ে দিই, তারপর গালাই। আমরা গরিব মানুষ, মানুষের বাড়ি কাজ করি, ১০০ টাকা রোজ কাজ করি, একদিন কাজ না করলে মুখে হাত যায় না। আমরা কি করে চলি? ১০০ টাকা রোজ দেয় আমাকে, এই রোজ আমাকে পোষায় না, আমাকে পয়পলা পান দেয়, আমাকে চলে না, খুব কষ্ট হয় আমাকে। এখন কি করুম, পাম্পনে কাজ তো পাই না, কোনোখানে তো কাজ নাই, পেটের অভাব, এখন কি করুম। দেশের ঐতিহ্যবাহী এই শিল্পকে বাঁচাতে ব্যাংক এবং এনজিও থেকে সহজ শর্তে ঋণের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও মহাজনরা। শিমুলিয়া ইউনিয়ন তামা কাঁসার জন্য বিখ্যাত। আগে অনেক পরিবার ছিল এই পেশার সাথে জড়িত, এখন গুটি কয়েক পরিবার, প্রায় ২০-২৫ পরিবার আছে আমার জানা মতে। আসলে তাদের যে চালানটা ক্ষুদ্র ঋণ করে তারা যে ব্যবসা পরিচালিত করতে আসছে, এটা তাদের যদি অল্প সুদে ঋণ দেওয়া যায় তাহলে তারা ব্যবসা করে অনেক শান্তিতে থাকতে পারবে। এই ব্যবসা করার এটা হলো যেহেতু পূর্বের মানে ঐতিহ্য, এটা আমার দাদাই করছে, আমার বাপু করছে, এই প্রতিষ্ঠান আমি দূরে রাখছি। আল্লাহ পাক জানে কতদিন এই ব্যবসা থাকবো। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্প দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি সম্ভব বলে মনে করেন এই শিল্পের সাথে জড়িতরা। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।